Hello and welcome to my education channel English with Tamal sir. So in this class we'll discuss about English writing actually. So this is letter writing and the category number 3 letter English writing actually. So class number 9 means English writing এর উপরে class number 9 and letter writing formal. Okay, formal means যখন আমরা কোনো চিঠি লিখি সেটা হচ্ছে to the principal or to the head teacher or to the bank or to the post office or the police station. Okay, so these letters are called formal letter. Okay, so দেখুন এখানে যে লেটারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে লেটার রাইটিং ফর্মাল। সাইকেল হারিয়ে যাওয়া নিয়ে থানার ওসিকে একটা চিঠি লিখতে হবে। ওকে, তো পার্ট 9 মিনস লেটার রাইটিং এর উপরে পার্ট 9 অ্যান্ড টোটাল ভিডিও নাম্বার 61। ওকে, সো 61টা ভিডিও ইউটিউবে আপলোড আছে, তো এই ভিডিওগুলো আপনারা পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং প্লেলিস্টে যান। প্লেলিস্টে গিয়ে সেখানে সমস্ত ভিডিওসগুলো আপডেটস সেগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, সো নাও লেটার স্টার্ট, চলুন ক্লাসটা শুরু করা যাক। সো দ্য কোশ্চেন ইজ রাইট আ লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং দ্যাট ইউ লস্ট ইউর বাইসাইকেল। ওকে, অর্থাৎ একটা চিঠি লিখতে হবে কাকে না, অফিসার ইনচার্জ মানে ওসিকে অফ ইউর লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ তোমার বা আপনার যে স্থানীয় থানা তার ওসিকে এটা রিপোর্ট করতে হবে, তাকে জানাতে হবে দ্যাট ইউ লস্ট ইউর বাইসাইকেল, যে তুমি তোমার বাইসাইকেল যেটা সেটা হারিয়ে ফেলেছো বা হারিয়ে গেছে বা সামহাউ সেটা যেভাবেও সেটা লস্ট হয়ে গেছে। ওয়েল, তাহলে আনসারটা লিখবো। আনসার লিখে মানে কোলনটা দেবো, কোলন দিয়ে আমি এখানে প্রথমে অ্যাড্রেসটা লিখবো। সাপোজ এখানে জাস্ট আমি অ্যাড্রেসটা এটা লিখেছি 2/5 ABC লেন, PQR কলোনি, 24 পরগনা সাউথ, ডেট 14 নভেম্বর 2022। ওকে, সো দেখুন এই অ্যাড্রেসটা জাস্ট ফর পুট অ্যান এক্সাম্পল অ্যাকচুয়ালি। তো এখানে আপনি চিঠি লিখছেন, আপনার এখানে অ্যাড্রেসটা হবে ক্লিয়ার, আর ডেটটা দেবেন তার নিচে যে ডেটে চিঠি লিখবেন সেই ডেটটা। ওকে, আমি এখানে যে অ্যাড্রেসটা দিয়েছি দ্যাট ইজ ফর অ্যান এক্সাম্পল। ওকে, আচ্ছা এরপরে লেফটে আসুন, লেফট হ্যান্ডে এসে দ্য অফিস ইনচার্জ এটা লিখুন। অফিস ইনচার্জ মিনস ওসি, XYZ পুলিশ স্টেশন। দেখুন আমি পুলিশ স্টেশনের নাম এখানে XYZ দিয়েছি, আপনারা অন্য কোনো নামও দিতে পারেন আপনাদের লোকাল পুলিশ স্টেশনের নাম। আচ্ছা 3/6 BEF রোড, 24 পরগনা সাউথ। তো এটা দেখুন আমি একটা ফর অ্যান এক্সাম্পল আমি এখানে অ্যাড্রেসটা পুট করেছি। তো এরপরে আমি আসছি সাবজেক্ট কোলন লসিং অফ বাইসাইকেল। দেখুন ফর্মাল লেটারে কী হয়, আমাকে এখানে সাবজেক্ট একটা পুট করতে হবে। ফর্মাল লেটারে সবসময় সাবজেক্টটা দেবেন, কোন সাবজেক্টের উপরে লেটারটা লেখা হচ্ছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে লসিং অফ বাইসাইকেল, তো সেই জন্য আমি সাবজেক্টে লিখলাম লসিং অফ বাইসাইকেল। এরপরে আসছে দেখুন ডিয়ার স্যার কমা আই ওয়ান্ট টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট আই অ্যাম আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ PQR কলোনি উইদিন ইউর পুলিশ স্টেশন লিমিটস হু রিপোর্ট ইউ অ্যাবাউট এ লস্ট বাইসাইকেল। দেখুন এখানে যেটা হচ্ছে যে ডিয়ার স্যার আমি তাকে অ্যাড্রেস করলাম। আচ্ছা তারপরে দেখুন এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, এই আই ওয়ান্ট থেকে বাইসাইকেল এটা ইন্ট্রোডাক্টরি পার্ট, আমি এর বেঙ্গলিটাও করে দিই। তো আই ওয়ান্ট টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, অর্থাৎ এই বিষয়ে আমি আপনার বিশেষ দৃষ্টি বা মনোযোগ আমি আকর্ষণ করার চেষ্টা করছি এই ঘটনার ওপরে, দ্যাট যে আই অ্যাম পার্মানেন্ট রেসিডেন্ট, আমি একজন স্থায়ী বাসিন্দা অফ PQR কলোনি। PQR কলোনি দেখুন এখানে আমি PQR কলোনিটা লিখেছি জাস্ট ফর অ্যান এক্সাম্পল। তো আপনি যেখানে আপনার রেসিডেন্সটা হবে অর্থাৎ এখানে যেটা পুট করবেন সেটাই এখানে পুট করবেন। ওকে, উইদিন ইউর পুলিশ স্টেশন লিমিটস, অর্থাৎ আপনার থানার এলাকার অন্তর্গত। হু রিপোর্ট, যে রিপোর্ট করছে কিসের ওপরে বা জানাচ্ছে কিসের ওপরে, ইউ আপনাকে অ্যাবাউট এ লস বাইসাইকেল, একটা হারিয়ে যাওয়া সাইকেলের ব্যাপারে। ওকে, অর্থাৎ সাইকেলটা আপনার হারিয়ে গেছে সেই ব্যাপারে আপনি জানাচ্ছেন। এরপরে আসছি আমি বডিতে এখানে টুডে থেকে আপ টু JKL। ওকে, আমি রিড করি আগে ইংলিশে, তারপর আমি সেটাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করবো। টুডে মর্নিং, আজকে সকালে আই হ্যাড গন টু আওয়ার লোকাল মার্কেট বাই রাইডিং মাই বাইসাইকেল। তাহলে দেখুন, তাহলে টুডে মর্নিং আজকে সকালে আমি গেছিলাম কোথায় না আমাদের স্থানীয় বাজারে, বাই রাইডিং মাই বাইসাইকেল, অর্থাৎ আমি আমার বাইসাইকেলটা চড়ে গেছিলাম। আই কেপ্ট ইট, আমি এটা রেখেছিলাম অন দ্য রোড সাইড। অন দ্য রোড সাইড মানে রাস্তার ধারে লকড, অর্থাৎ সাইকেলের লকটাও করা ছিল, সাইকেলে লক করে আপনি রাস্তার ধারে রেখেছিলেন বা আমি রেখেছিলাম। হোয়েন আই গট ব্যাক ফ্রম দ্য মার্কেট, যখন আমি বাজার থেকে ফিরে এলাম, মাই বাইসাইকেল ওয়াজ নট দেয়ার, আমার বাইসাইকেলটা সেখানে ছিল না। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম দ্যাট যে
ইট ওয়াজ লস্ট, এটা হারিয়ে গেছে বা কেউ ধরুন সেটাকে নিয়ে চলে গেছে। আচ্ছা, দ্য কালার অফ মাই বাইসাইকেল ওয়াজ গ্রিন। এবারে আমি একটা সাইকেলের ডেসক্রিপশন দেবো। তো সাইকেলের যে কালার সেটা ছিল সবুজ, অর্থাৎ রংটা ছিল সবুজ। ইট ওয়াজ উইথ ক্যারিয়ার, এতে ক্যারিয়ারও ছিল। অ্যান্ড দ্য ব্র্যান্ড অফ ইট ওয়াজ জেকেএল, এবং এই সাইকেলের যে ব্র্যান্ড নেমটা ছিল, অর্থাৎ সাইকেলের যে নামটা ছিল, যে ব্র্যান্ডটা, সেটা হচ্ছে জেকেএল। দেখুন জেকেএল আমি এখানে লিখেছি জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আপনি অন্য কোনো ব্র্যান্ডের নামও দিতে পারেন। ওয়েল, আচ্ছা, তাহলে বডিটা টুডে থেকে জেকেএল এই পর্যন্ত কমপ্লিট হলো। এরপরে নিয়ে আসছি কনক্লুশন। দেয়ারফোর, অতএব আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করবো টু লুক ইন টু দ্য ম্যাটার, ব্যাপারটা নিয়ে একটু ইনভেস্টিগেট করতে বা অনুসন্ধান করতে, অ্যান্ড ডু দ্য নিডফুল, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। থ্যাংকিং ইউ, ধন্যবাদ অন্তে। ইউর্স ট্রুলি দিয়ে আপনার এখানে একটু সিগনেচার করতে হবে। ধরে নেওয়া যাক আপনার নাম অমিত ঘোষ। ওকে, তো অমিত ঘোষ, এখানে দেখুন আমরা যে ফর্মাল, এটা যেহেতু ফর্মাল লেটার সেহেতু কিন্তু টাইটেল এখানে লিখতে হবে, ক্লিয়ার। ইনফর্মাল লেটারে কিন্তু টাইটেল লেখার দরকার নেই, কিন্তু ফর্মাল লেটারে টাইটেলটা অবশ্যই লিখতে হবে। তাহলে দেখুন এই লেটারটা আমি এই ক্লাসে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা একটা ফর্মাল লেটার। ফর্মাল লেটারে ডান দিকে আপনার অ্যাড্রেস, ডেট দিলেন, লেফট হ্যান্ডে যাকে অ্যাড্রেস করে লিখছেন তার ডিটেলসটা দিন। এরপরে সাবজেক্টটা অতি অবশ্যই দিতে হবে। এখানে এই কোশ্চেনটা লসিং অফ বাইসাইকেল ওর করে আছে, সেই জন্য আমি লসিং অফ বাইসাইকেল এখানে সাবজেক্ট দিলাম। এখানে কোশ্চেন অন্য থাকলে যে সাবজেক্ট হবে সেটা এখানে পুট করতে হবে। ওকে, তো তারপরে ডিয়ার স্যার দিয়ে এটা এরকমভাবে স্টার্ট করুন। আই ওয়ান্ট টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট। ওকে, তো এইভাবে এই লেটারটা, ফর্মাল লেটারটা এইভাবে লেখা যেতে পারে। তো আরও একটা কথা, সেটা হচ্ছে যে দেখুন এক্সামে আমরা যখন লেটার লিখি সেখানে একটা কী থাকে না, একটা ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে। তো ওয়ার্ড লিমিটেশনটাকে ফলো করবেন, সেটা 180 বা 100 বা 120 বা 150 হতে পারে, সেটাকে ফলো করে তো এটা লেটারটা আপনারা লিখতে পারেন। তো আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল অ্যাকচুয়ালি। সো ভিডিওটাকে ওয়াচ করুন, দেখুন, অ্যান্ড আই উড রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস এডুকেশন চ্যানেল ইংলিশ উইথ তামাল স্যার। আমি আবার ভিডিও নিয়ে আসবো যখন লেটার রাইটিংয়ের ভিডিও আসবে, ইংলিশ রাইটিংয়ের উপরে, আই মিন ক্যাটাগরি 3 ইংলিশ রাইটিংয়ের উপরে যখন আমার ভিডিও আসবে, তো তখন তো সেগুলো আমি আবার অন্য একটা কোশ্চেন নিয়ে আসবো সেখানে ফর্মাল লেটারের উপরে। তো সেটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো যে সেটা কীভাবে লিখতে হয়, কীভাবে অ্যানালাইসিস করতে হয়। ওকে, সো দিস ব্যাপার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এছাড়া আমার এগুলো তো লং ভিডিও, এছাড়াও আমার শর্টস ভিডিও আসে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা শর্টস ভিডিওগুলোও দেখতে পাবেন। তো বিফোর ending this class, actually I would definitely request you, please like, share and subscribe this education channel English with Tamal sir. Thank you for watching this video.